আপনি ভ্রান্ত আকীদার কুফল সম্পর্কে আলোচনা করুন। সহিহ বা বিশুদ্ধ আকীদা নেক আমল কবুলের পূর্ব শর্ত। ওই আকীদা সমূহ সংশ্লিষ্ট বিষয়াবলীকে কোনো কিছুর উপর ভ্রান্ত আকীদা সহিহ না করে একজন লোক যদি সারা জীবন সালাম আদায় করে, সাওম পালন করে, হজ করে, যাকাত দেয়, তা কবুল হবে না, তার সব আমলই নিষ্ফল হয়ে যাবে। যেমন কাদিয়ানী সম্প্রদায় সালাম আদায় করে, সাওম পালন করে, হজ করে, যাকাত দেয়, আজান দেয়, মসজিদ তৈরি করে, কিন্তু তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন না। তারা মনে করেন তাদের ধর্মের প্রবর্তক গোলাম আহমেদ কাদিয়ানী শেষ নবী। এই একটি ভ্রান্ত আকীদার ফলে তারা যে মুসলমানের দলভুক্ত নন, এ বিষয়ে সমগ্র বিশ্বের আলেম সমাজ একই মতে পৌঁছেছেন। অনুরূপভাবে যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গিয়ে মাটিতে মিশে গেছেন, তার কোনো ক্ষমতাই নেই, ভ্রান্ত আকীদা তাদের কোনো আমলই কবুল হবে না। আবার কাউকে আল্লাহ তাআলার সমতুল ও সমগুণ মনে করা তা সবচেয়ে বড় জুলুম। এ ধরনের কাজ শিরক, আল্লাহ তাআলার সাথে শিরক করা সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক করা চরম জুলুম। তাই বলা হয়, এভাবেই হালালকে হারাম এবং হারামকে হালাল মনে করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতকে অবজ্ঞা করার ফল জাহান্নাম। তাই বলা হয়, ইহানাতুর রাসূলি কুফর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজ্ঞা করা, তার শান ও মর্যাদাকে হেয় প্রতিপন্ন করা কুফরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শানে বেয়াদবি করার ফল, বেয়াদবি করলে তার সব আমলই বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দুকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরে নিজের কণ্ঠস্বর উঁচু করো না। তোমাদের সাথে যেরূপ উচ্চস্বরে কথা বলো, তার সাথে সেরূপ উচ্চস্বরে কথা বলো না।